বেশ ঝাঁ চকচকে ব্যাপার তো রয়েছে এখানে। হ্যাঁ, আর শৈল শহরের সেই রেলিং, এরকম রেলিং এর সাইড থেকে উঁকি তো দিতেই হয়। বাহ, আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখবেন পাহাড়ের রানী নামে খ্যাত মুসুরি, এবং সেখানে সারাদিনের জন্য স্কুটি ভাড়া করে কিভাবে আমরা ঘুরে বেড়ালাম। মুসুরির হাইস্ট পয়েন্ট লালটিব্বা, সেখানে ব্রেকফাস্ট, মুসুরির সেই ফেমাস ফলস কেম্পটি ফলস, সেখানে কাটানো কিছু মুহূর্ত, আর অবশ্যই মুসুরির মল রোড থেকে রাতে দেখা কিছু অসাধারণ ইউনিক দৃশ্য। চলুন শুরু করা যাক আজকের যাত্রা, যাত্রা। লালটিব্বায় আমরা পৌঁছে গেছি। আমরা একদম টপ ফ্লোরে যাব। রিসেপশনে উনি বলছিলেন যে যদি আপনারা ফটো তোলার জন্য শুধু যান তাহলে 50 টাকা এক্সট্রা লাগবে। আমরা তো অবশ্যই ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ অবশ্য করব। আচ্ছা, এই ফার্স্ট ফ্লোরটা দেখুন, এখানে কাঁচ দিয়ে পুরো মোড়া, বাট পুরো খালি, কেউ নেই এখানে, সবাই উপরে। আচ্ছা, আমাদের এখানে আসতে সময় লেগেছে প্রায় অলমোস্ট 1 ঘন্টা। 7-8 কিলোমিটারই আমাদের মল রোড থেকে দূরত্ব, বাট রাস্তার মাঝে প্রচুর জ্যাম ছিল। এই দিকটায় আমরা গাড়ি রেখেছিলাম, মানে আমাদের স্কুটি। এবার আমরা উপরে যাব, উপর থেকে দৃশ্যটা কেমন লাগে দেখি। ওয়াও, ফার্স্ট টাইম এরকম দেখছি। বেসিক্যালি হিমালয়ের রেঞ্জ এর আগে আমি এরকম দেখিনি। এখানে একটা বাইনোকুলার রাখা আছে, জাপানিজ বাইনোকুলার, এখানে পাশে লেখাও আছে। বাইনোকুলার একবার চোখ রাখবো, কি দেখা যায় দেখি। তার আগে আপনাদের 360 ডিগ্রি ঘুরে দেখাই। হ্যাঁ, ওয়াও, পিছন দিকটাতে দৃশ্য দারুণ লাগছে। এদিক থেকে ঘুরে দেখা তো যাচ্ছে, কিন্তু এখান থেকে আমি রেঞ্জটা পাচ্ছি না। আরেকবার ট্রাই করবো, দাঁড়ান, আরেকবার ট্রাই করা যাক। না, হচ্ছে না। ফোকাস যেখানে হওয়ার কথা সেখানে হয়েই গেল। এরপরে আমরা একটুখানি মোবাইলে ট্রাই করলাম যাতে রেঞ্জগুলো একটু ধরা যায়, কিন্তু না, সেই রকম মোবাইল আমরা ধরতে পারলাম না। কিন্তু এখানে বলা যায় খালি চোখে আমাদের বেশ ভালো লাগছিল, এবং রেঞ্জগুলোও বেশ ভালোই দেখতে পাচ্ছি। बहुत धूप है, पूरा डायरेक्ट लग रहा है। धूप तो है, धूप है इसलिए तो इतना सुंदर लग रहा है आसपास। देख, लेकिन मस्त है। उधर साइड वाला मुझे देना। ले वो वाला दे। अरे घोड़ा भी मिलता होगा क्या इधर? होगा मिलता। पहले पता होता तो ले लेते, स्कूटी से तो बेटर ही चलाते तो। লালটিব্বায় পেট পূজা করি আমরা বেরিয়ে পড়লাম। এখানেই প্রায় দুপুর 1টা। আর আজকেই আমাদের ঘুরে দেখার প্ল্যান আছে কেম্পটি ফলস। তবে গুগল ম্যাপ অনুযায়ী আমাদের মল রোড হয়েই কেম্পটি ফল পৌঁছাতে হবে। আর মল রোডের রাস্তায় আমাদের দুটো স্পট দেখার সুযোগ রয়েছে। একটা সেই ফেমাস চার দোকান, আর আমাদের ফেমাস রাইটার রাস্কিন বন্ডের বাড়ি। आराम से तोड़ दोगे गाड़ी, बम्पर बम्पर। हाँ,
এই আপনারা দেখছেন এখানে আমরা পৌঁছে গেছি। এটাই সেই বিখ্যাত জায়গা যেটা কিনা 100 বছর আগে শুরু হয়েছিল চার দোকান নামে। এই চারটে দোকান নিয়ে নাকি এদিকে শুরু হয়েছিল চার দোকান। এখানে একটা বোর্ড রাখা আছে দেখতে পাচ্ছেন। স্ন্যাক্স খাবার জন্য আইডিয়াল প্লেস বলতে পারি। এদিকটা যদি এগিয়ে যান আর বাম দিকটা দিয়ে দেখেন একটা ছোট্ট পার্ক মতন একটা রয়েছে। এখানে বসে টাইম স্পেন্ড করাই যায়। আমাদের কাছে অতটা সময় নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। লালডিব্বা থেকে 15 মিনিটের মধ্যেই আমরা চার দোকান পৌঁছে গেছিলাম। এখানে ঐতিহ্যবাহী বেশ কিছু দোকান আর প্রায় 200 বছর পুরানো একটা চার্চ, সব মিলিয়ে মিশিয়ে আমাদের আধা ঘন্টা যেন কেমন করে কেড়ে নিয়েছিল। चलो ना आगे चलो। এখন প্রায় দুপুর 2টো আর আমরা পৌঁছে গেছি লাইব্রেরি চক মুসুরি মল। আর সকালে এখান থেকে আমরা স্কুটি নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। সারাদিনের জন্য আমাদের স্কুটি নিয়েছিল 700 টাকা, যদিও পেট্রোল আমাদের নিজেদের ভরে নিতে হয়েছিল। এখান থেকে প্রায় 500-700 মিটার দূরেই আমরা হোটেল নিয়েছিলাম। এখন আমরা ওখানে যাব, একটু ফ্রেশ আপ হব, দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন কেএমটি ফলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। तू तो सही लग रही है, चेंज करने की क्या जरूरत है। ये होटल का यही एक प्रॉब्लम है ना, इतना नीचे उतरना पड़ेगा। अदरवाइज और सब तो ठीक ही है, लोकेशन भी अच्छा है, ভিউ भी अच्छा था। আপনারা যদি এই হোটেলটা করেন তো সবই ঠিক আছে, শুধুমাত্র এখানে এই নিচে নামতে হবে। রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। বেডটা বেশ ভালো, ছোটখাটো, খুব একটা বড় নয়। পাশের জানলাটা দারুণ, এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর। একটু এই ব্যালকনিতে বাইরেটা যাই। হ্যাঁ, এখানে একটু বসে থাকার মতন জায়গা আছে, খুব একটা চওড়া জায়গা নয় এখানে, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ ছিল। এখন ক্লিন ওয়েদার, তাই আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন এখানে। রাত্রে এখানে খুব দারুণ লাগছিল,
এবার আমরা ভিতরে গিয়ে हट जा थोड़ा सा ए क्या करती है বাথরুমটা থোড়া একটু দেখিয়ে নি বাথরুমে নতুন করে কিছু বলার নেই এখানে গিজারও ছিল সবকিছু আছে এখানে এখন প্রায় দুপুর 3টে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবার আমাদের ডেস্টিনেশন কেম্পটি ফলস মুসুরি মল থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার পথ অতিক্রম করে তবেই আপনি কেম্পটি ফলস পৌঁছাবেন তবে আমরা এটা বলতে পারি এই 14-15 কিলোমিটার রাস্তা আপনার দেখতে দেখতে কেটে যাবে এখানে একটা ছোট ইনফো দিয়ে রাখি মুসুরি মল রোড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফিট উচ্চতায় অবস্থিত আর আমরা সকালে যেখানে গিয়েছিলাম মুসুরির যেটা হাইস্ট পয়েন্ট বলা হয় লাল টিব্বা সেটা আমরা আরো 1000 ফিট উপরে গিয়েছিলাম মানে ওটা 7500 ফিট আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা কেম্পটি ফলস সেটা আমরা মুসুরি মল রোড থেকে 2000 ফিট নিচে নেমে যাব মানে এটা অলমোস্ট 4500 ফিট উচ্চতায় অবস্থিত तो उड़ाते थे पीछे बैठे वाला का हालत खराब होता है तुमको लगता है कि बहुत मजा आ रहा है पीछे वाला आगे पीछे होता है पीछे वाला मतलब ऊपर नीचे उछल वही तो है वही तो मजा आया वही तो एडवेंचर एडवेंचर नहीं बोलते इसको एडवेंचर बोलते इसको एडवेंचर नहीं ये देख कितना मस्त है इधर इधर हम लोग कितना दूर से देख रहे थे आगे সত্যি অ্যাডভেঞ্চারই বটে কেননা এই ধরনের পাহাড়ি রাস্তায় কোনোদিনই স্কুটি চালানোর এক্সপিরিয়েন্স নেই আমাদের এই যে পাশে খাদ আবার এত বড় বড় বাঁক যে সামনে থেকে কোন গাড়ি আসছে বোঝার উপায় নেই এই ধরনের রাস্তায় অবশ্যই ভয় ভয় করছিল মাঝে মধ্যে বাট ইট ওয়াজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স वाह इधर देख वाओ परफेक्ट टाइमिंग एकदम जूम करके उतने क्लियर आ नहीं रहा है देख उधर अभी भी पहुंचना है उधर बट रोपे कहाँ है उधर जाना होगा ना तब देखेंगे चल रुपए में जाएगी ना हाँ 200 रुपया अंदर से পৌঁছাতে পৌঁছাতেই রোপওয়ে তখন বন্ধ অগত্যা আমাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে बाबा नीचे देख के चलो हाँ हाँ क्या हो जाएगा सब टूट जाएगा तू देख क्या तू भी गिर सकती है मेरे से ज्यादा तू गिरेगी तो बिना देखे অনেকটা রাস্তা নিচে নামার তাই আপনারা যারা আসবেন অবশ্যই সময় দেখে আসুন 4টের আগে আগে আসার চেষ্টা করুন কারণ তার পর রোপওয়ে বন্ধ হয়ে যায় তখন নিচে নামা আবার এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা অনেকটা কসরত সাপেক্ষ अभी भी उतना दूर जाना है हाँ
और नीचे उतरना है, उतरता है। जयपुर में मस्त था, धूप था, देखने में मजा आता है। हाँ, रोपवे बंद हो जाएगा ऐसे तो पता था। 200 ऊपर नीचे का था, हम लोग नहीं। ফাইনালি পৌঁছে গেছি আমরা। चल डुबकी मारोगे क्या? हाँ, एक कितना मार, कचरा पानी है। मजा आएगा। এতটা কসরত করে চলে তো এলাম কেম্পটি ফলস, কিন্তু এটা বলতেই হয় এইরকম ঘোলা জলের সুইমিং পুলের মতন একটা কেম্পটি ফলস এটা একেবারেই আশা করিনি। দেখুন আপনারা, আপনাদের যদি পছন্দ হয়। ব্রিজটাই উঠে এলাম। এখান থেকে যদি আমরা পিছন দিকে দেখি এমন কিছুই ভিউ নেই। আসল সমস্যা এখানের এই যে ঝর্ণা, এটাকে চারপাশ থেকে এমনভাবে কয়েদ করে দিয়েছে ঘিরে ঘাড়ে। আজ হোলির দহন আর এই যে মুসুরি মল পুরো উৎসবে মেতে উঠেছে। চলুন এবার আপনাদের দেখায় সেই দৃশ্য যখন আমরা মন্ত্রমুগ্ধ মতন তাকিয়েছিলাম। আপনারা যখনই মুসুরি আসবেন আপনার প্রিয়জনকে পাশে রাখুন আর শুধু দেখতে থাকুন।